কেমন হতো যদি আপনার একটা এআই পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট থাকতো এবং সেই পার্সোনাল অ্যাসিস্ট্যান্টটা কোনো রকমের সিকিউরিটি নষ্ট করা ছাড়াই জাস্ট সার্ভারে বসে আপনার সমস্ত কাজ করে দিত। সার্ভার ম্যানেজমেন্ট থেকে শুরু করে তার নিজস্ব অ্যাডিশনাল স্কিল অ্যাপ্লাই করে সে এমন কিছু কাজ করত যে কাজগুলো করতে আপনার হয়তো দিনের পর দিন লেগে যেত। আজকের ভিডিওতে আমরা ওপেন ক্ল নিয়ে আলোচনা করব এবং এই ভিডিওতে আপনারা দেখতে যাচ্ছেন এক্সটেন্সিভভাবে ওপেন ক্ল ব্যবহার করে কিভাবে আমরা সার্ভারে বসে আমাদের বিভিন্ন কাজ করতে পারি এবং ফাইনালি নিজের একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট সেট আপ করতে পারি। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। শুরু করছি এআই এজেন্ট কি এবং সেটা কিভাবে কাজ করে সেখান থেকে। দেখুন, আমরা যখন চ্যাট জিপিটি বা জেমিনাই ইন্টারফেসে আমরা যখন কোনো প্রম্পট লিখি, সেই প্রম্পটের উত্তরে আমরা একটা আউটপুট পাই। এখানেই কিন্তু এটার কাজ সীমাবদ্ধ, আর কোনো কাজ করে না। এআই এজেন্ট কি করে? এআই এজেন্ট এই যে প্রম্পটের আউটপুটটা, সেই আউটপুটের উপরে ভিত্তি করে আমাদের পিসিতে অথবা আমাদের সার্ভারে কোনো একটা কাজও সে করতে পারে। সো তার মানে এআই এজেন্টের কাজ হচ্ছে আর কিছুই না, সে কিছু নতুন অ্যাকশন সে আমাদের হয়ে করে ফেলতে পারে। কিন্তু প্রথম পার্টটা কিন্তু কমন। একটা প্রম্পট থেকে প্রথমে কিছু অ্যান্সার বের করে আনা, এরপরে এআই এজেন্টের ক্ষেত্রে সেই অ্যান্সারগুলোকে অ্যাকশনেবল আইটেমে পরিণত করে সেই অ্যাকশনেবল আইটেমগুলোকে একটা একটা করে এক্সিকিউট করা। এটাই হচ্ছে সহজ ভাষায় এআই এজেন্ট। সো আজকে আমরা এরকমই একটা এআই এজেন্ট নিয়ে কথা বলবো, সেটার নাম হচ্ছে ওপেন ক্ল। সো আমি এখানে একটা এক্সাম্পল আপনাদের সামনে দিয়েছি। ধরুন আপনি একটা প্রম্পট লিখলেন, বিল্ড মি অ্যান ই-কমার্স অ্যাপ্লিকেশন। আপনি যদি এই প্রম্পটটাই ভিএস কোড এডিটরে নিয়ে যেয়ে আপনি যদি গিটহাব কোপাইলটের মাধ্যমে কোনো একটা মডেল কানেক্ট করেন, সেটা হতে পারে ওপেন এআই বা অ্যানথ্রপিকের কোনো একটা মডেল, সেই মডেলের মাধ্যমে প্রথমে কি হবে, এআই এজেন্ট এই জিনিসটাকে এরকম কিছু উত্তরে নিয়ে আসবে। সে প্রশ্ন করবে, সে আপনার হয়ে সে ওপেন এআই বা অ্যানথ্রপিকের কাছে এই প্রশ্নটা করবে এবং অ্যানথ্রপিক মানে তাকে কিছু আউটপুট দিবে। সে এইখান থেকে বলবে, এই কাজগুলো যদি আমি ঘটাতে চাই তাহলে কি কি কমান্ড আমাকে পিসিতে দিতে হবে টার্মিনালে, সেই জিনিসগুলো আমাকে লিস্ট করে দাও। আমি খুবই সহজ ভাষায় আপনাকে বললাম। এই উত্তরটা সে যখন চ্যাট জিপিটি বা জেমিনাই থেকে পাবে, এরপরে যেহেতু তার কাছে মেশিনের অ্যাক্সেস আছে, মনে রাখবেন প্রত্যেকটা এআই এজেন্ট আপনার মেশিন বা আপনার রিসোর্সের উপরে অ্যাক্সেস নিয়ে নেয়। যেটুকুর উপরে সে কাজ করবে সেটার উপরে সে অ্যাক্সেস নিয়ে নেয়। যদি এটা আপনার মেশিনের মধ্যে কোনো কাজ করতে চায় তাহলে পুরো মেশিনের অ্যাক্সেস নিয়ে নেয়। যদি এটা আপনার শুধুমাত্র জিমেল অ্যাপ নিয়ে কাজ করতে চায় তাহলে শুধু জিমেল অ্যাপের অ্যাক্সেস নেয়। এভাবেই কাজ করে। অ্যাক্সেসটা যেহেতু তার আছে, এরপরে সে প্রয়োজনীয় কমান্ড চালিয়ে যে কমান্ডগুলো সে এই ওপেন এআই বা অ্যানথ্রপিকের মতো কোনো একটা মডেলের কাছ থেকেই পেয়েছে, সেই নলেজ বেসটাই সে ইউজ করছে এবং সেই অ্যাকশনগুলো সে একটা একটা করে ঘটাতে থাকে। ক্লিয়ার? সো এই হচ্ছে একটা এআই এজেন্ট। আশা করি বুঝতে পেরেছেন। সো এখানে এক্সাম্পলে আপনারা দেখতে পাচ্ছেন ই-কমার্স অ্যাপ্লিকেশনটাকে ব্রেকডাউন করা হয়েছে। দেখেন কতগুলো অ্যাকশনেবল পয়েন্টে, এবং তারপরে এটার পরেও আরো অ্যাকশনেবল পয়েন্ট হতে পারে। লাইক ধরেন বিল্ড ইউআই ইন টেলউইন্ড সিএসএস। এজেন্ট কি করবে? ঠিক আছে, আমি ইউআই বিল্ড করতে চাই, তাহলে তুমি আমাকে বলো টেলউইন্ড সিএসএস ইনস্টল করার জন্য আমাকে কি কমান্ড দিতে হবে। তখন ওই ওপেন এআই বা অ্যানথ্রপিকের কাছে আরেকটা রিকোয়েস্ট যায়, সে তখন আবার তাকে রেসপন্স করে এই কমান্ডটা চালাও। সে তখন ওই কমান্ডটা নিয়ে সে আপনার মেশিনে চালায় দেয়। আমরা এইভাবে জিনিসটা চিন্তা করতে পারি। সো এরকমই একটা এআই এজেন্ট নিয়ে আমরা আজকে কথা বলবো, সেটার নাম হচ্ছে ওপেন ক্ল। ক্ল শব্দের অর্থ হচ্ছে কি? থাবা। সো ওপেন ক্ল মানে মানে একটা থাবা মারবে আপনাকে, ওপেন মানে সবার জন্য ওপেন সোর্স করে দিয়েছে এই জন্য আর কি। এবং এটার একটা প্রিভিয়াস নাম ছিল, যদি আপনারা ফুটারে আসেন ওয়েবসাইটে, এটার প্রিভিয়াস নাম ছিল ক্লডবট, যেটা ওয়াইডলি ক্লডবট নামে পরিচিত ছিল। এরপরে তারা রিব্র্যান্ডিং করে এটার নাম দিয়েছিল মল্টবট, এবং ফাইনালি তারা এই জিনিসটার নামটা চেঞ্জ করে ওপেন ক্ল নিয়ে এসছে। মেবি ওপেন এআই এটাকে অ্যাকোয়ার করেছে। সো নামের সাথে একটা ওপেন প্লাস হচ্ছে, এটা আমরা রিসেন্টলি নিউজ পেয়েছি যে ওপেন এআই এটাকে অ্যাকোয়ার করেছে। সো আমরা আজকে এই ওপেন ক্ল এআই এজেন্টটা নিয়েই কিভাবে সেট আপ করতে হয়, এবং এই ওপেন ক্লটা আমরা সেট আপ করবো আমাদের মেশিনে নয়। কেন আমাদের মেশিনে নয়? কারণ এটা হচ্ছে আপনার ফুল মেশিনের অ্যাক্সেস নিয়ে নেবে। আমি যেহেতু একজন ইঞ্জিনিয়ার, সো একজন ইঞ্জিনিয়ার হিসাবে আমি কোনোভাবেই এআইকে 100% ট্রাস্ট করব না। আমি যেটা করব, আমার মেশিনে আমার নিজস্ব প্রয়োজনীয় পার্সোনাল অনেক কিছু আছে। সো স্বাভাবিকভাবেই আমি সবকিছুর অ্যাক্সেস তাকে দিব না। আমি যেটা করব, সিকিউরিটি পারপাসে আমি নিজে একটা ছোট্ট ভিপিএস নিয়ে নিব, ছোট্ট একটা ভিপিএস আমরা কিনে নিব, এবং সেই ভিপিএস এর মধ্যে, সেই সার্ভারের মধ্যে তাকে আমি ইনস্টল করব, এবং তাকে শুধুমাত্র ওই সার্ভারের অ্যাক্সেসটা আমি তাকে দিব, এবং ওই সার্ভারের মধ্যে সে সবকিছু করতে পারবে। এবং এটার কারণে আমরা কি কি বেনিফিট পেতে পারি, কি কি কাজ করতে পারি, সেগুলো আমরা আজকে এক্সপ্লোর করব। তো চলুন আমরা প্রথমে এই ওপেন ক্ল জিনিসটা ইনস্টল করি। তো সেজন্য আমরা হোস্টিঙ্গারের ভিপিএস ব্যবহার করব। হোস্টিঙ্গার খুবই জনপ্রিয় একটা ভিপিএস প্ল্যাটফর্ম, বেস্ট অ্যাফোর্ডেবল একটা প্রাইসিং তারা অফার করে, এবং এই হোস্টিঙ্গারের কাছ থেকে একটা ছোট্ট ভিপিএস কিনে আমরা আমাদের এই ক্লাউডবট সেটআপটা কমপ্লিট করব এবং দেখব সেখানে সার্ভার এন্ডে কি কি করা যায়। সো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সামনে হোস্টিঙ্গারের হোম পেজটা আছে, এবং সেখানে যদি আমরা উপরের দিকে নেভিগেশনে দেখি তাহলে দেখব ওয়ান ক্লিক ওপেন ক্ল বলে একটা লিঙ্ক আছে। আমি সেখানে ক্লিক করলাম। একটু নিচের দিকে আসলে আপনারা হোস্টিঙ্গারের বিভিন্ন ভিপিএস প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন। সেখানে KVM1, KVM2, KVM4, KVM8 এরকম বেশ কিছু প্যাকেজ আছে, এবং প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনি কি কি পাচ্ছেন সেই রিসোর্সের লিস্টটাও বলা আছে। যেমন KVM1 এর ক্ষেত্রে
আপনি 1 কোরের একটা সিপিইউ পাবেন, 4 জিবি RAM পাবেন, 50 জিবি ডিস্ক পাবেন এবং 4 টেরাবাইট ব্যান্ডউইথ পাবেন। তাদের সবচেয়ে পপুলার যে প্যাকেজটা সেটা হচ্ছে KVM2 এবং এই প্যাকেজটাই আজকে আমরা ব্যবহার করব। আপনি যদি এই প্যাকেজটা ইউজ করতে চান তাহলে আপনি এখানে চুজ প্ল্যানে চাপ দিলে সে আপনাকে তাদের কার্ট পেজে নিয়ে যাবে এবং কার্ট পেজে আসার পর এখানে আপনি বাই ডিফল্ট দেখবেন 24 মাস সিলেক্ট করা আছে। আপনি এখানে চাইলে 1 মান্থ, 12 মান্থ যেকোনো কিছু ব্যবহার করতে পারেন। যেমন আমি যদি 12 মান্থ চুজ করি তাহলে আপনাকে সেই অনুযায়ী প্রাইসিং দেখাবে। তবে আপনি যদি 24 মাসের একবারে কিনে নিতে পারেন তাহলে আপনাকে ওরা বেশ বড় অঙ্কের একটা ডিসকাউন্ট দেয়। দেখেন আপনি প্রায় $264 সেভ করতে পারবেন। যদি আপনি টেস্টিং এর জন্য করতে চান আপনি 1 মাসের জন্যও কিনতে পারেন। যেই প্যাকেজটাই আপনি সিলেক্ট করেন না কেন নিচের দিকে আপনি যেহেতু ওয়ান ক্লিক ওপেন ক্ল ওই জায়গা থেকে ক্লিক করে এসেছিলেন, সে আপনাকে রেডি টু ইউজ এআই নামে একটা জিনিস রেকমেন্ড করছে। এটা আর কিছুই না, এটা হচ্ছে আপনাকে সে কিছু এআই ক্রেডিট দিয়ে দিবে। সে প্রায় $499 একটা এআই ক্রেডিট আপনাকে দিয়ে দিবে। আপনি চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, দিয়ে নিজের কোনো মডেল ব্যবহার করতে পারেন, বাট তারা এটা রেকমেন্ড করছে। এরপরে আপনি যখন কার্টে টোটাল দেখতে পাচ্ছেন সেখানে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, যেহেতু এই ভিডিওটা আমরা হোস্টিংগারের সাথে পার্টনারশিপে করেছি, আপনি এখানে একটা কুপন কোড ইউজ করতে পারবেন। হোস্টিংগার LWS এর ইউজারদের জন্য সে একটা কুপন কোড দিয়েছে, সেটা হচ্ছে LWS10। আপনি যদি এই কুপন কোডটা নিয়ে অ্যাপ্লাই করেন তাহলে সেখানে আপনি একটা 10% এর ডিসকাউন্ট পেয়ে যাবেন। এরপরে আপনি কন্টিনিউ বাটনে চাপ দিলে সে আপনাকে লগ ইন বা রেজিস্টার করতে বলবে। আপনার যদি অলরেডি হোস্টিংগারের কোনো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি লগ ইন করবেন, আর যদি না থেকে থাকে তাহলে আপনি সিম্পল রেজিস্টার করবেন। একদমই স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস। এরপরে আপনি জাস্ট কার্ড দিয়ে পেমেন্ট করে আপনি লগ ইন করে ফেলতে পারবেন। সো আমার যেহেতু অলরেডি হোস্টিংগারের একটা অ্যাকাউন্ট আছে, সো আমি সেখানে এখন লগ ইন করবো। সো আমি লগ ইন বাটনে চাপ দিলাম, লগ ইন হয়ে গেছে এবং আমি হোস্টিংগারের হোম পেজটাতে চলে এসেছি, ড্যাশবোর্ড পেজ যেটা। তো সেখানে অলরেডি আমার একটা KVM2 প্যাকেজ কেনা আছে। সো সেই প্যাকেজটাই আমি এখানে ব্যবহার করব। আমি যদি এই প্যাকেজের ম্যানেজ বাটনে চাপ দিই তাহলে সেখানে আমি সার্ভারের একটা ম্যানেজেরিয়াল কন্ট্রোল প্যানেল আমি এখানে দেখতে পাচ্ছি। সেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটায় আমার সার্ভারের আইপি অ্যাড্রেস, যেটা হচ্ছে মেইন জিনিস, এবং সেটার রুট অ্যাক্সেস আমাকে দেওয়া হয়েছে এবং আমার রুট পাসওয়ার্ডও আমাকে প্রোভাইড করা হয়েছে। আপনি যখন কিনবেন তখন আপনাদেরকে স্ট্রেট ফরওয়ার্ড প্রসেস আপনাদেরকে জিজ্ঞেস করবে রুট পাসওয়ার্ড। তখন আপনি যে রুট পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটা আপনি কোনো একটা সিকিউর জায়গায় সেভ করে রাখবেন এবং পাসওয়ার্ডটা অবশ্যই একটু ক্রিপ্টিক চুজ করবেন, কারণ এই পাসওয়ার্ডটাই কিন্তু যদি কেউ পেয়ে যায় বা কেউ গেস করতে পারে তাহলে কিন্তু আপনার সাইট হ্যাক হয়ে যাবে। সো সেরকম গুরুত্বপূর্ণভাবেই জিনিসটাকে ডিল করবেন এবং সেরকম একটা কঠিন একটা পাসওয়ার্ড চুজ করবেন। আমি চাইলে এখান থেকে জাস্ট এই পাসওয়ার্ডটা চেঞ্জও করে নিতে পারি। সো সেটা আমার করার দরকার নাই, আমার পাসওয়ার্ড মনে আছে। সো আমি যেটা করব, আমি এই রুট অ্যাক্সেস দিয়ে আমি এখন আমার টার্মিনালে লগ ইন করবো, যেভাবে আমরা কোনো একটা সার্ভারে SSH দিয়ে ঢুকতে পারি। সো এখান থেকে আমি এই কমান্ডটা কপি করলাম, আমার আইপি সহ এটা কপি হয়ে যাবে এবং তারপরে আমি আমার টার্মিনালে চলে গেলাম এবং সেখানে যেয়ে এটা পেস্ট করলাম। প্রথমবারে আমাকে ফিঙ্গারপ্রিন্টটা সে সেভ করে নেবে, এটা ফার্স্ট টাইমের জন্য চায়। সো আমি এটাকে হচ্ছে ইয়েস দিয়ে নিলাম, যেন আমার নোন হোস্টের মধ্যে, আমার মেশিনে এটা যেন তার একটা নোন হোস্টের মধ্যে থাকে এবং পরবর্তীতে যেন এটা তাকে চেতে হয় না এবং এটা ট্রাস্টেড হয়ে যায়। সো এবার আমার কথা কাজ হচ্ছে আমাকে রুট পাসওয়ার্ডটা দিতে হবে। সো রুট পাসওয়ার্ডটা আমি সেভ করে রেখেছি। সো সেটা আমি কপি করে আমি আমার রুট পাসওয়ার্ডটা এখানে দিয়ে এন্টার দিলাম। সো আমার এই যে সুন্দর করে আমার সার্ভারে এখন লগ ইন হয়ে গেল। সো এখন আমার কাছে পুরা সার্ভারের টার্মিনাল অ্যাক্সেস আছে। মানে ধরুন আপনার মেশিনে আমরা যখন টার্মিনাল ওপেন করি সেরকম সার্ভারও তো একটা কম্পিউটার, তো সেই কম্পিউটারের রুট অ্যাক্সেস আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি এখন এটার মধ্যে যা খুশি করতে পারবেন। তো সেখানে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এখানে ওপেন ক্ল ইনস্টল করব। তো সেজন্য আমি ওপেন ক্লয়ের ওয়েবসাইটে গেলাম এবং সেখানে এসে আপনারা দেখুন এখানে একটা ওয়ান লাইন কমান্ড তারা দিয়ে দিয়েছে। আপনি চাইলে ম্যাক ওএস এর জন্য ডাউনলোড করতে পারবেন অথবা আপনি এই ওয়ান লাইনারটাও ব্যবহার করতে পারবেন আপনার টার্মিনালে। সো আমি এসে টার্মিনালে এই কমান্ডটা পেস্ট করে দিলাম। ঠিক আছে? সো এইটা দেওয়ার পরে সে এই ওপেন ক্ল ইনস্টল করার জন্য যা, যা লাগে সে সবকিছু করবে। তো দেখুন সে প্রথমেই বলছে Node.js নট ফাউন্ড, ইনস্টলিং ইট ফর নাও। তার মানে এটার একটা মেজর ডিপেন্ডেন্সি হচ্ছে Node.js। সো Node.js থাকাই লাগবে। সো সেজন্য সে Node.js ইনস্টল করছে। আপনাকে কিছুই করতে হবে না। আপনি এই কমান্ডটা দিয়ে চুপচাপ বসে থাকবেন। সে সবকিছু করবে এবং করে যা, যা রিকোয়ার্ড প্যাকেজ লাগে সবকিছু করে বিল্ড টুলস সবকিছু সেটআপ করে সে আপনাকে ফাইনালি কিছু কোয়েশ্চেনিয়ার মানে একটা অনবোর্ডিং স্ক্রিন এনে দিবে। সেই অনবোর্ডিং স্ক্রিন আনা পর্যন্ত আমরা একটু ওয়েট করি। আমি হয়তো ভিডিওটা এই ক্ষেত্রে একটু ফাস্ট ফরওয়ার্ড করব। ওকে, সো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমাদের সামনে একটা অনবোর্ডিং স্ক্রিন এনে দিয়েছে এবং সেখানে সে ফার্স্টেই বলে নিচ্ছে এটা একটা ডিসক্লেমার যে আই আন্ডারস্ট্যান্ড দিস ইজ পাওয়ারফুল অ্যান্ড ইনহারেন্টলি রিস্কি, কন্টিনিউ। মানে ও আপনাকে একটা ডিসক্লেমার দিচ্ছে যে আমি জানি আমি তোমার সমস্ত অ্যাক্সেস নিয়ে নিয়েছি এবং এটা রিস্কি, তুমি আমাকে তোমার সমস্ত সার্ভারের অ্যাক্সেস দিচ্ছ, তুমি কি কন্টিনিউ করতে চাও? সোজা কথা, সে আপনাকে একটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছে যেন সে লিগালি ঠিক থাকে। সো বুঝতেই পারছেন এই ধরনের এআই এজেন্ট ব্যবহার করার একটা রিস্ক তো থাকেই। তবে আপনি ভালোভাবে ব্যবহার করলে ডেফিনেটলি কিছু হবে না, বাট স্টিল আপনাকে কেয়ারফুল থাকতে হবে এবং এমন জায়গাতেই আমি ইনস্টল করছি যে ভিপিএস এ আমার কিছু নাই। ঠিক আছে? সো আপনি যখন এটা ব্যবহার করবেন অবশ্যই এই বিষয়টা সতর্কিত থাকবেন। সো আমি এখানে ইয়েস দিয়ে দিলাম, তাকে আমি সমস্ত পারমিশন দিয়ে দিলাম। দেন আমাকে বলছে অনবোর্ডিং মোড। আমি কি কুইক স্টার্ট করব নাকি ম্যানুয়ালি সেটআপ করব? ডেফিনেটলি আমি তাদের কুইক স্টার্টটাই ব্যবহার করব।
এরপরে সে আমাকে বলছে মডেল অর অথ প্রোভাইডার। মানে এই যে বলেছিলাম আমরা যখন এজেন্টের কাহিনীটা বুঝলাম যে আমাদেরকে একটা মডেলের সাথে কমিউনিকেট করতে হবে। কারণ কথা তো বলতে হবে একটা মডেলের সাথে। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ যেটা NLP সেটা তো আমাদেরকে ডেফিনিটলি এখন একটা মডেল দিয়ে প্রসেস করতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করছে তুমি মডেল প্রোভাইডারটা কে? OpenAI না Anthropic না কোনটা? আমি এখানে OpenAI চুজ করলাম। এখানে OpenAI ২ ধরনের অপশন আছে। একটা হচ্ছে OpenAI Codex যেটা আমরা VS Code এডিটরে ব্যবহার করি। আরেকটা হচ্ছে OpenAI নিজস্ব API কি। আমি এখানে OpenAI Codex ব্যবহার করব যেহেতু আমার ChatGPT প্রিমিয়াম কেনা আছে সেটা বেটার পারফর্ম করবে। তবে আপনি চাইলে আপনার নিজস্ব OpenAI API কিও ব্যবহার করতে পারেন। যদি আপনি OpenAI API কি ব্যবহার করতে চান তাহলে আপনাকে সিম্পলি যেটা করতে হবে আপনি ব্রাউজারে সার্চ করবেন OpenAI API। সেখানে আপনি এখানে API প্ল্যাটফর্মে যেতে পারবেন। সেটা আসার পর সেখান থেকে আপনি স্টার্ট বিল্ডিং এ চাপ দিয়ে এপিআই প্ল্যাটফর্মে চাপ দিলে সেখানে আপনাকে সে লগইন করতে বলবে এবং এরপরে আপনি ওখানে একটা এপিআই কি ক্রিয়েট করতে পারবেন এবং সেই এপিআই কি ক্রিয়েট করে আপনি সুন্দর করে আপনার সেই এপিআই কিটা কপি করে এখানে পেস্ট করে দিতে পারেন। তবে ডেফিনিটলি এপিআই কি কিন্তু কিনতে হয়। ফ্রি ক্রেডিট যদি পান তাহলে তো ভালো। আর যদি ফ্রি ক্রেডিট না পান সেক্ষেত্রে আপনাকে এখানেও কিন্তু টাকা খরচ করতে হবে। সো এই জায়গাটায় আপনি ওপেন ক্ল আপনি ফ্রি পাচ্ছেন, এই সফটওয়্যারটা ফ্রি পাচ্ছেন বা এজেন্টটা ফ্রি পাচ্ছেন। কিন্তু ভিপিএস এবং এই জিনিসগুলো কিন্তু আপনাকে পে করতেই হবে। কারণ এগুলো ফ্রি কিভাবে দিবে আপনাকে? সো আমরা এই জিনিসটা এখানে চুজ করলাম। এরপরে দেখেন যেহেতু আমি এখানে কোডেক্স ব্যবহার করছি তো এটাকে আমাকে ব্রাউজার দিয়ে সে আসলে ইনস্টল করাবে। সেজন্য সে OAuth মেকানিজম ব্যবহার করছে। তো আমাকে সে একটা URL দিয়েছে। সেই URL এ যদি আমি যাই তাহলে আমাকে এখানে লগইন করতে বলবে। আমি আমার OpenAI অ্যাকাউন্টে লগইন করছি। আমি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে আমাকে এখানে পারমিশন দিচ্ছে। সো আমি এখানে পারমিশন দিলাম। মানে যেভাবে GitHub এ আমরা অ্যাপ কানেক্ট করি সেরকম। তারপরে ফাইনালি সে আমাকে একটা URL দিয়ে দিচ্ছে। এই URLটা ডেফিনিটলি এখন কাজ করবে না। কিন্তু এই রিডিরেক্ট URLটা আমার লাগবে। এই URLটা পুরাটা আমি কপি করলাম। কপি করে দেখুন এখানে সে কি বলেছে? পেস্ট দ্য রিডিরেক্ট URL। সো আমি এখানে এই জিনিসটা পেস্ট করে দিলাম। দিয়ে আমি এন্টার দিলাম। ওকে? এইবার সে বলছে যে কোন মডেলটা চুজ করবা? কারেন্ট যেটা মানে সবচেয়ে এখন যেটা লেটেস্ট সেটাই আমি ব্যবহার করছি। আপনি চাইলে নিজস্ব মডেল ম্যানুয়ালি দিতে পারেন। ঠিক আছে? সো আমি এখানে আমার কারেন্ট মডেলটাই দিলাম। এরপরে বলছে সিলেক্ট চ্যানেল মানে আমার চ্যাট ইন্টারফেস কোনটা হবে? মানে আমি টেলিগ্রামে এটা ব্যবহার করতে পারি, WhatsApp এ ব্যবহার করতে পারি, যেকোনো চ্যানেলে আপনি ব্যবহার করতে পারেন। এখানে হিউজ লিস্ট অফ এরকম চ্যানেল আছে। ঠিক আছে? আপনার যেটা পছন্দ আপনি সেটা এখান থেকে ব্যবহার করতে পারেন। আমি এখানে যেটা করব আমি টেলিগ্রাম ব্যবহার করব তাতে দেখাতে সুবিধা হবে আরকি। সো আমি টেলিগ্রাম চুজ করে দিলাম। এরপরে সে একটু সময় নিবে এখানে সে আপনাকে টেলিগ্রামের সাথে সে কানেকশন করবে। তো সেজন্য সে টেলিগ্রামের বট এপিআই ব্যবহার করবে এবং সেই বট এপিআই সেটআপের জন্য সে আপনাকে এখন দেখেন কি প্রশ্ন করে। সে নিজেই আপনাকে প্রশ্ন করবে আপনি সেভাবে জাস্ট কাজগুলো করবেন। দেখুন সে আপনাকে কি বলল? এন্টার টেলিগ্রাম বট টোকেন। ওকে? কিন্তু বট টোকেনটা আমি কিভাবে পাবো সেই ইনস্ট্রাকশনও সে কিন্তু আপনাকে উপরে দিয়ে দিয়েছে। সে বলেছে ওপেন টেলিগ্রাম অ্যান্ড চ্যাট উইথ বট ফাদার। বট ফাদার নামক ভদ্রলোকের সাথে আমাকে টেলিগ্রামে চ্যাট করতে হবে। এজন্য ডেফিনিটলি আপনার একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হবে। সো আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্ট না থেকে থাকে তাহলে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিবেন। তারপরে আমি যেটা করছি আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে। সো আমি জাস্ট টেলিগ্রাম ওয়েবে যেরকম WhatsApp এর ওয়েব আছে সেরকম টেলিগ্রামেরও ওয়েব আছে। সো টেলিগ্রাম ওয়েবে যেয়ে আমি এই বট ফাদার ভদ্রলোককে দিয়ে সার্চ করলাম। খেয়াল করেন অনেকগুলো বট ফাদার আছে। যেভাবে বাঙালি ফেক অ্যাকাউন্ট করে সেরকম প্রচুর ফেক অ্যাকাউন্ট আছে। বাট আমরা ভেরিফাইড যে বট ফাদার এবং ইউজার নেম যার শুধু বট ফাদার তাকে আমরা চুজ করব এবং তার সাথে আমরা চ্যাট করব। সো আমি এখানে স্টার্টে চাপ দিলাম। দিলে আমাকে সে কিছু কমান্ড দিয়ে দিল যে তুমি এগুলো ব্যবহার করতে পারো। তো সেখানে এসে আমি যে নিউ বট আমি একটা নতুন বট চুজ করব তাই না? সো আমি নিউ বটটা চুজ করলাম। দিলে সে আমাকে বলছে এখন হাউ আর ইউ গোইং টু কল ইট? প্লিজ চুজ এ নেম ফর ইউর বট। মানে আমাদের বটের একটা নাম দিতে বলছে। সো আমি দিলাম LWS AI এজেন্ট। এটা দিলাম আমার বটের নাম। সে আমাকে বলছে ওকে। সে বটের নাম পেয়ে গেল। এখন বলছে যে তুমি আমাকে বটের একটা ইউজার নেম দাও এবং ইউজার নেমের শর্ত হচ্ছে লাস্টে আন্ডারস্কোর বট থাকতে হবে। ওকে ফাইন। সো আমি তাহলে যেটা করি LWS AI এজেন্ট তারপরে আমি লাস্টে আন্ডারস্কোর বট। ওকে? এটা দিয়ে দিলাম। তাহলে সে আমাকে এখন একটা বট টোকেন এই দেখেন একটা দিয়ে দিয়েছে। সো এইটা আমি এখানে কপি করব। ওকে? সো এই নিচে এখানে এসে এই যে আমাকে বট টোকেন এন্টার করতে বলেছিল, এখানে এসে আমি এটা পেস্ট করে দিলাম। বাই দ্য ওয়ে আমার এখানে কিন্তু টেলিগ্রাম সেটআপটা কমপ্লিট হয়নি। খেয়াল করে দেখেন এখানে আমি বট টোকেন মানে আমার উদ্দেশ্য হচ্ছে আমি টেলিগ্রাম থেকে চ্যাট করে ওকে কন্ট্রোল করতে পারবো ফিউচারে। ঠিক আছে? তো সেখানে আমরা আসবো। এখনই আমরা করব না। তবে আমরা টেলিগ্রামের সাথে ফার্স্ট স্টেপটা করলাম। সেকেন্ড স্টেপ হচ্ছে দেখেন যে আমাকে চ্যাট করতে হবে আমার নিজস্ব LWS AI এজেন্টের সাথে। তো সেই এজেন্টটা কই? এই দেখেন সে আপনাকে এজেন্টের URLটা দিয়ে দিয়েছে। এইখানে যখন আপনি চাপ দিবেন, হ্যাঁ? তখন এই যে উপরে LWS AI এজেন্ট ওর সাথে আপনি চ্যাট করতে পারবেন। তবে এখন যদি আপনি স্টার্টে চাপ দেন, দেখেন এখানে স্টার্টে চাপ দেওয়ার পরে এই যে একটা নোট চলে আসলো এবং আপনি কিন্তু এখন এখানে কিছুই করতে পারবেন না। কারণ হচ্ছে এইটা এখনো আপনার ওপেন ক্লর সাথে আপনার রুটের সাথে সার্ভারের সাথে এখনো কানেক্ট হয়নি।
পেয়ার হয়নি। যেভাবে আমরা কোনো একটা হেডফোন বা ব্লুটুথ ডিভাইসে ফার্স্ট টাইম পেয়ার করতে হয় না? এখানেও তেমনি এটার সাথে আমাদের সার্ভারকে পেয়ার করতে হবে। তো সেই কাজটা বাকি আছে, সেটা আমরা একটু পরে করব। আমরা এই পর্যন্ত রেখে গেলাম। আমরা এখানে ফেরত আসি। এখানটায় আসলে আমরা দেখতে পাচ্ছি কনফিগার স্কিলস। স্কিলস হচ্ছে ওপেনক্লর একটা অ্যাডভান্সড ফিচার। তো সেই জিনিসটা নিয়ে আমরা সামনে আসব। এখন আমি আপাতত জিনিসটা স্কিপ করে যাচ্ছি। পরবর্তীতে আমরা দেখব। সো এখন আমি নো চুজ করলাম। এরপরে বলছে হুকস। হুকসও আমরা এখন ব্যবহার করব না। আমরা এটাকে স্কিপ ফর নাও দিলাম। ওকে? এরপরে সে আমাকে গেটওয়ে সার্ভিস ইনস্টল করছে। মানে সোজা কথা, যেন আমি এটাকে কোনো একটা URL দিয়ে আমি হিট করতে পারি, তার একটা গেটওয়ে প্রয়োজন হয়। সে নিজস্ব একটা গেটওয়ে সার্ভিস ইনস্টল করছে। এটা আমাদের বোঝার দরকার নাই। এরপরে এখন সে বলছে, "তুমি আমাকে কিভাবে ব্যবহার করতে চাও? মানে আমার ইউজার ইন্টারফেসটা কোথায় হবে? তুমি চ্যাটটা কোথায় করবা?" একটা তো আমরা টেলিগ্রাম করেছি থার্ড পার্টি। এছাড়া আমরা আরো ২ ভাবে এখানে চ্যাট করতে পারি তার সাথে। একটা হচ্ছে TUI মানে টার্মিনাল UI, আরেকটা হচ্ছে ওয়েব UI, হ্যাঁ? সো আমরা যেটাতে করতে চাই দুটাই আমরা দেখব। ১ম এ আমি এই টার্মিনাল UI টাই চুজ করে দিলাম। ওকে? সে আমাকে দেখেন টার্মিনাল UI তে সে আমাকে সুন্দর করে, আমি একটু জুম আউট করি, তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার দেখতে পাবেন। হ্যাঁ, সো এখানে আমি আরেকটু জুম আউট করি। দেখেন সে আমাকে বলেছে, "I am awake", আমি জেগে আছি। "Hey friend, I just came online", সো একটা র‍্যান্ডম মেসেজ দিচ্ছে। তারপরে সে আপনাকে কতগুলো প্রশ্ন করেছে যে, "What should I call you?" আমি তোমাকে কি বলবো? "What should my name be?" মানে ওকে আপনি কি বলে ডাকবেন? সো আপনি ধরেন এখানে চ্যাট হিসাবে লিখলেন যে, "You can call me Sumit and I will call you LWS agent." ওকে? দেখেন ও কি রেসপন্স দেয়। এই রেসপন্সগুলো পেতে কিন্তু একটু সময় লাগতে পারে। কারণ এগুলো কিন্তু সে আপনার এই কথাগুলোকে কিন্তু সে OpenAI আপনার যে API কে দিয়েছেন সেটার মাধ্যমে ঘুরায় নিয়ে আসছে। তার সাথে কথা বলে তার কাছ থেকে উত্তর নিয়ে সে এখানে জাস্ট দেখাচ্ছে। সো এখানে দেখেন সে আপনাকে কি বলেছে। এই যে, "পারফেক্ট, গট ইট সুমিত। I am LWS এজেন্ট।" সো আপনি যেটা বললেন সে একটা উত্তর দিল। সো দিস ইজ সামথিং ফানি। এখন আমরা এটুকু তো দেখলাম। আমরা যেহেতু এই ওপেন ক্লকে আমরা আমাদের পুরো সার্ভারের অ্যাক্সেস দিয়ে দিয়েছি। সো আমরা এখন কিছু এফিশিয়েন্ট কাজ করতে পারবো। সার্ভারের মধ্যে যা কিছু করার সেগুলো কিন্তু সে এখন করতে পারবে। যেমন ধরেন আমি তাকে বলতে পারি যে, "টেল মি দ্য সার্ভার ইনফরমেশন", হ্যাঁ? সো সার্ভারের ইনফরমেশন জানতে চাচ্ছেন আপনি। মানে এই সার্ভারটা কত জিবি র‍্যাম, কি, হ্যাঁ? ওএস সম্পর্কে জানতে চাচ্ছেন। দেখুন সে আপনাকে রিপ্লাই দিবে। এই দেখেন সে আপনাকে সুন্দর করে রিপ্লাই দিয়ে দিল। এবং আমরা যদি উপরে আসি, আমরা একটু জুম আউট করি। বেশি আসলে বড় হয়ে গেছে যার কারণে কিছু দেখা যাচ্ছে না। ওকে। সো এখানে দেখেন সে আপনাকে হোস্ট নেম দিয়েছে, ইউজার নেম দিয়েছে, কার্নেল, CPU, র‍্যাম সবকিছু সম্পর্কে আপনাকে দিয়ে দিয়েছে। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা সার্ভারের আরো কিছু করা যেতে পারে। যেমন ধরেন আপনি প্রশ্ন করতে পারেন যে, "ইজ Docker installed in the system?" ইয়েস, সে আপনাকে কি উত্তর দিল? "Docker is not installed right now. Docker command not found." সো সে Docker ইনস্টলড না সেটা সে চেক করে বলে দিয়েছে। আপনি তাকে বললেন, "ক্যান ইউ প্লিজ", সে যেহেতু এজেন্ট সে কাজও করতে পারে। সো আপনি তাকে বললেন, "ক্যান ইউ প্লিজ ইনস্টল Docker for me?" দিস ইজ দ্য ফার্স্ট টাইম আপনি তাকে কোনো একটা অ্যাকশন করতে দিলেন। ওকে? ওকে। এটা ডেফিনিটলি একটু সময় লাগবে। সে কি করবে? সে ১ম এ আমার যে কোডেক্স কানেক্ট করা আছে, সেই কোডেক্সের সাথে সে কমিউনিকেট করবে। করে বুঝবে যে ইউজার আসলে কি বলতে চাচ্ছে আমাকে। তখন কোডেক্স বলবে সে Docker ইনস্টল করতে চাচ্ছে। তখন ও জিজ্ঞেস করবে, আরেকটা প্রশ্ন সে পাল্টা করবে OpenAI কে, আপনার ওই API কি ব্যবহার করে? খরচটা আপনারই হবে। সো ওই API কি ব্যবহার করে সে আপনাকে বলবে যে, তাকে এরপরে নেক্সট প্রশ্ন করবে, Docker ইনস্টল করতে গেলে, লেটেস্ট Docker ইনস্টল করতে গেলে কি স্টেপ ফলো করতে হয়? কি কমান্ড দিতে হয়? তখন OpenAI তার নলেজ বেস দেখে সে তাকে উত্তর দিয়ে দিবে। সে ওই আপনার হয়ে ইন্টারমিডিয়েটরি প্রশ্নগুলো ইন দ্য মিন টাইম করবে এবং সেই প্রশ্নের উত্তরগুলো পেলে সেই কমান্ডগুলো সে পরপর জাস্ট এখানে রান করে দিবে। কারণ সার্ভারের অ্যাক্সেস তো তার কাছে আছেই। সো দেখি আমরা কি আউটপুট আসে। এবং একই সাথে দেখুন এখানে কিন্তু এই যে দেখেন টাইমটা কিন্তু যাচ্ছে। কত সেকেন্ড লাগছে এই সময়টা কিন্তু এখানে হচ্ছে। এবং স্ট্রিমিং মানে মানে রেসপন্সটা তো স্ট্রিম হয়ে আসে আমরা জানি। সো এই দেখেন সে আপনাকে ফাইনালি আউটপুট দিয়েছে, ডান, Docker is installed and working, এবং কোন ভার্সন ইনস্টল করেছে সে সেটাও বলে দিয়েছে। সার্ভিস অ্যাক্টিভ, এনাবলড সবকিছু ঠিক আছে। ওকে। সো আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা Docker ইনস্টল করে ফেললাম। সো বুঝতেই পারছেন তার মানে এখানে সবকিছু করা যায়। ওকে। সো আমরা TUI বা টার্মিনাল UI টা দেখে ফেললাম। টার্মিনালে সবকিছু আমরা করতে পারছি, এখানে চ্যাট করতে পারছি। এবার আমরা ওয়েব UI টা দেখব। তো সেটার জন্য আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। কারণ এখানে ব্যাক করার কোনো অপশন নাই। সো আপনি এখানে কন্ট্রোল C কয়েকবার চাপ দিলে এটা আপনি এখান থেকে এক্সিট করে ফেলতে পারবেন। আমি এখানে ক্লিয়ার লিখে আমি একটু স্ক্রিনটা ক্লিয়ার করে নিলাম। এইবার আমাকে ওয়েব UI ওপেন করতে হবে। তার জন্য আপনাকে আবার অনবোর্ডিং স্ক্রিন থেকে শুরু করতে হবে। তাহলে প্রশ্ন হচ্ছে অনবোর্ডিং স্ক্রিনটাতে আমি যাবো কি করে? সেজন্য আমি যদি ওপেনক্লয় এর ওয়েবসাইটে আসি, ওপেনক্লয় একটা সুন্দর ডকুমেন্টেশন আছে যেটা আপনারা দেখতে পারেন। এখানে প্রচুর সুন্দর জিনিস বলে দেওয়া আছে। সো আমি যদি এখানে আসি ডকুমেন্টেশনে ক্লিক করি, তাহলে আমাকে ডকুমেন্টেশনে নিয়ে আসবে এবং সেইখানে আসলে আমি যদি এখানে এই যে অনবোর্ডিং CLI এখানে চাপ দেই, এই হচ্ছে কমান্ডটা। সো যেই কুইক স্টার্ট যে শুরুতে যে
অনবোর্ডিং স্ক্রিনটা এসেছিল সেটা আপনি এই কমান্ডটা দিয়ে আপনি কিন্তু এগেইন নিয়ে আসতে পারবেন। সো আমাকে সেই জিনিসটা করতে হবে। সো এই জায়গাটায় ওরা হচ্ছে একটু আমার কাছে নেভিগেশন একটু দুর্বল মনে হয়েছে। ডেফিনিটলি দে উইল ফিক্স ইট। হয়তো পরবর্তীতে তারা ফিক্স করবে। সো আমি এখানে টার্মিনালের ক্ষেত্রে এভাবেই কাজটা করতে হবে। সো আমাকে পুরো প্রসেসটা এগেইন করতে হবে। হ্যাঁ? আমরা একটু দেখি সব প্রসেস করতে হবে না কিছু, কিছু। সো এখানে আবার সেই ডিসক্লেমার ওকে ফাইন, কুইক স্টার্ট ওকে ফাইন। এখানে দেখেন বলছে কনফিগ। এবার কিন্তু আপনাকে বলছে ইউজ এক্সিস্টিং ভ্যালুস, কারণ এর আগে আমরা কিছু জিনিস সেট আপ করেছিলাম। সে ওইটাকেই এক্সিস্টিং ভ্যালু ইউজ করতে বলছে। সো ফাইন, আমি সেটা চুজ করলাম। এরপরে আমাকে মডেল অফটা আবার দিতে হবে। এখানে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এটা স্কিপ করে যান তাহলে কিন্তু এর মানে এই নয় যে আগের যে কোডেক্সটা সেট আপ করেছিলেন সেটা থেকে যাবে, ওভাররাইট হয়ে যাবে, ব্ল্যাঙ্ক হয়ে যাবে। সো আপনাকে এটা আরেকবার করতে হবে। এটা হচ্ছে আমার এখন পর্যন্ত আমি যেটুকু দেখেছি এটাই এটার লিমিটেশন। সো আমাকে ওয়েব ইউআইতে এখানে আমি ইয়ে করে আমি এগেইন কোডেক্স চুজ করলাম। তারপরে সে আমাকে আবারও এরকম আমার অথ ইউআরএল দিল। সো আমি আমার কোডেক্স ইন্টারফেসে উপরে আমি আবারও সেই রিডিরেক্ট ইউআরএলটা পেলাম এবং এখানে যে আমি সেই রিডিরেক্ট ইউআরএলটা এখানে পেস্ট করে দিলাম। তাহলে আমার ওঅথ লগইনটা হয়ে গেল। ডান। এবার সে আমাকে বলছে মডেল কোনটা ব্যবহার করব। কারেন্ট ওই যে আগে যেরকম করেছিলাম। সো আমি কারেন্ট মডেলটাই রাখলাম। তারপরে আমাকে বলছে চ্যানেল। স্বাভাবিকভাবে এখানে দেখেন টেলিগ্রামের পাশে বলছে কনফিগার্ড। সো চিন্তা নাই, আবার কনফিগার করতে হবে না। আমরা টেলিগ্রামে চাপ দিলাম। এরপরে আমাদের ওই যে বট টোকেন এবার কিন্তু আর চায় নাই। এবার বলছে টেলিগ্রাম অলরেডি কনফিগার্ড। আমি কি করতে চাই? মডিফাই করতে চাই নাকি হচ্ছে এটা লিভ অ্যাজ ইজ করতে চাই? আমি লিভ অ্যাজ ইজ করতে চাই। মানে যা আছে তাই থাকলো আরকি। সো এটা হয়ে গেল। এরপরে বলছে স্কিল। আমি আপাতত স্কিল নিয়ে কাজ করব না। তারপরে আমি এখানে এনেবল হুক সেটাও আমি স্পেস দিয়ে চেকমার্ক সিলেক্ট করলাম। এরপরে আমাকে বলছে গেটওয়ে অলরেডি ইনস্টলড। আমি এটাকে যেটা করতে পারি রিইনস্টল করতে পারি বা জাস্ট গেটওয়েটা রিস্টার্ট করতে পারি। আমি গেটওয়েটা রিস্টার্ট করলাম। সো ওর পুরো সার্ভিসটা রিস্টার্ট হচ্ছে আরকি। সো গেটওয়ে সার্ভিস রিস্টার্টেড। এইবার সে আমাকে দেখেন আবার সেই ইউআই আনার স্ক্রিনটা এনে দিয়েছে। ক্লিয়ার? সো এখন আমার কাজ হচ্ছে আমি এবার ওপেন দ্য ওয়েব ইউআই এই জিনিসটা সিলেক্ট করে এন্টার দিলাম। ক্লিয়ার? খেয়াল করে দেখেন সে আমাকে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে এখানে। এটা আমি অ্যাক্সেস করব কি করে? এটা আমি অ্যাক্সেস করতে পারবো এই জায়গাটায়, এই ইউআরএল এ। এখানে খেয়াল করে দেখেন এটা একটা লোকাল হোস্টের লিঙ্ক। কিন্তু এই লিঙ্কটা এখন কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে এই লিঙ্কটা তো সে জানে না। আপনাকে যেটা সে একটা কমান্ডও দিয়ে দিয়েছে। আপনাকে এই কমান্ডটা কপি করতে হবে এবং আপনার এই টার্মিনালে আরেকটা ট্যাব নিলাম আমি। খেয়াল করেন আমি কিন্তু সার্ভার টার্মিনাল থেকে সার্ভার টার্মিনালে লিখছি না। আমার নিজস্ব টার্মিনাল, আমার মেশিনের যে টার্মিনাল সেখানে এসছি এবং সেখানে এসে আমি এই কমান্ডটা পেস্ট করব। তাতে যেটা হবে ও আসলে আর কিছুই করবে না। এখানে আমাকে আবার রুট পাসওয়ার্ড চাচ্ছে। সার্ভারের রুট পাসওয়ার্ড যেটা সেটা আমি আবার দিলাম। এটা দিলে যেটা সে করলো বিহাইন্ড দ্য সিন সেটা হচ্ছে সে একটা প্রক্সি টাইপের ব্যাপার করলো। মানে যখনই আপনি 127.0.0 এই পোর্টটা দিবেন তার মানে সে প্রক্সি করে সে আল্টিমেটলি এই সার্ভারের সাথে তখন সেটাকে কানেক্ট করতে পারবে। এবং এটাকে কিন্তু আপনাকে চালু রাখতে হবে এই ট্যাবে। আপনি কিন্তু কন্ট্রোল সি দিয়ে আবার স্টপ করে দিয়েন না। এটা চালু রাখলেন মানে আপনি প্রক্সিটা অন করে রাখলেন। এইবার আপনি এখানে যদি লোকাল হোস্টের এই ইউআরএল এ যান তাহলে এই দেখেন আপনার ওপেন ক্লর কন্ট্রোল প্যানেল চলে আসলো। এইটা হচ্ছে দেখেন আপনার দেখে মনে হচ্ছে আপনার লোকাল মেশিন। আপনি এটাকে কিন্তু আপনি চাইলে এখানে লোকাল হোস্ট দিয়েও যেতে পারবেন। কোনো সমস্যা নাই। না, সম্ভবত হ্যাঁ, এটা ডিসকানেক্টেড হয়ে গেছে। তাহলে আমরা একটা কাজ করি। এই যে লোকাল হোস্ট এখান থেকে যাই। ইয়েস। সো লোকাল হোস্ট দিয়েও আমরা অ্যাক্সেস করতে পারছি। সো এইটা হচ্ছে আরেকটা চ্যাট ইন্টারফেস যেখানে আপনি চ্যাট করতে পারবেন। ওকে? সো আমরা এই ইন্টারফেসে এখন এটা হচ্ছে এটার ওয়েব ইউআই যেখানে আপনি আরো অনেক জিনিসপাতি দেখতে পাচ্ছেন। সো এই ওয়েব ইউআইতে আমরা এখন কাজ করব। ঠিক আছে? সো আমি যেটা করতে পারি যে হেই আমরা একটু ফার্স্ট দেখি যে হোয়াটস ইওর নেম। আমরা তার নামটা জিজ্ঞেস করি। দেখি সে কি বলে। হ্যাঁ? সে বলল, "I am AWS এজেন্ট।" সো খেয়াল করেন ওই যে সার্ভারে সেটআপ করেছিলেন ওইটাই কিন্তু এখানে রান হচ্ছে আসলে। জাস্ট আপনাকে একটা ওয়েব ইউআই দিয়েছে। সো আপনি যা, যা কমান্ড ওইখানে লিখছিলেন আপনি চাইলে এই জায়গাটাতেও আপনি করতে পারেন। ফর এক্সাম্পল ধরেন আমরা আমাদের সার্ভারে ধরেন Nginx, হ্যাঁ? আমাদের Nginx বা Apache কিছু একটা তো লাগবে। সাইটকে যদি আমরা হোস্ট করতে চাই DNS এর জন্য। সো আমরা যেটা করি যে জিজ্ঞেস করি ফার্স্টে ইস Nginx ইনস্টলড? দেখি সে কি বলে। দেখুন এখানে সেই টাইপিং ইন্টারফেস সে বলছে যে এই যে Nginx নট ফাউন্ড মানে Nginx ইনস্টলড নয়। ওকে? সো আমি বললাম কুড ইউ প্লিজ ইনস্টল Nginx and expose it on port 8080। ওকে? সো আমি ওকে Nginx সেটআপ করতে বললাম এবং সেটাকে পোর্ট 8080 তে এক্সপোজ করে দিতে বললাম। মানে আমার সাইটের আইপির সাথে আমি যদি কোলন দিয়ে 8080 দেই তাহলে যেন আমার একটা হোম পেজ চলে আসে। Nginx সেটআপ হয়ে হোম পেজ চলে আসে। সো আমরা ওয়েট করি দেখিও কি করে। আমি এক্ষেত্রে ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করব। এই দেখুন। সে হচ্ছে এখানে বলে দিয়েছে যে সে Nginx ইনস্টল করে দিয়েছে এবং নাও লিসেনিং অন পোর্ট 8000। ওকে? সো আপনি চাইলে এখন এটা 127 দিয়েও মানে রান করার কথা। আমরা যেটা করি চলেন আমাদের যে হোস্টিঙ্গারের আইপি আছে সেই আইপি অ্যাড্রেসটা দেই
এবং সেটার পোর্টে 8080 দিচ্ছি এবং এখানে এইটুকু লাগবে না, এটা আমাদের আইপি অ্যাড্রেস। তারপরে দিলাম এই দেখেন আমাদের Nginx, মানে আমাদের Nginx এর সেটআপ করলে যে ওয়েব পেজটা আসে সেই ওয়েব পেজটা চলে এসছে। ঠিক আছে? যেহেতু আমাদের এখন Nginx সেটআপ হয়ে গেল, লেটস ডু সামথিং ফানি। সো আমি বলি যে install a Next.js 16 application and expose it on that 8080 port. ওকে? সো আমি ওকে বললাম যেহেতু আমার এখন DNS মানে Nginx সেটআপ হয়ে গেছে, সো এখন তুমি যেটা করো সেটা হচ্ছে 8080 পোর্টে এক্সপোজ করে দাও, একটা Next.js অ্যাপ্লিকেশন বানিয়ে সেটাকে এক্সপোজ করে দাও। ঠিক আছে? বিহাইন্ড দ্য সিন সে মনে হয় ১৫-২০ টা প্রম্পট সে চালাবে। আমার OpenAI কি ব্যবহার করবে, টাকাটা আমারই যাবে। কিন্তু সে আপনার হয়ে যে কাজটা করবে অ্যাজ অ্যান এজেন্ট, মানে এজেন্ট মানে কি? এজেন্ট মানে আপনার সার্ভেন্ট বা আপনার অ্যাসিস্ট্যান্ট। তো সেই অ্যাসিস্ট্যান্ট হিসাবে সে আপনার কাজগুলো করে দিবে। সো লেটস ওয়েট ফর ইট, দেখি সে সাকসেসফুলি করতে পারে কিনা বা করলে সে কি দেয় আমাদেরকে। এই দেখুন তার কাজ শেষ হয়েছে এবং সে আল্টিমেটলি আমাদেরকে কিন্তু একটা রেসপন্স দিয়েছে। সে কি বলেছে দেখেন, "I installed a Next.js 16 app and exposed it via Nginx on port 8080." তার মানে আমরা যেটা এক্সপেক্ট করতে পারি এইটা রিলোড দিলে এই দেখেন একটা Next.js অ্যাপ্লিকেশন ইনস্টল করে ফেলেছে। জোস, তাই না? কত কিছু করে ফেলছে। সো আপনারা এই সার্ভারটার মানে এই এজেন্টটার পাওয়ারটা দেখেন। জাস্ট আপনার কাছে একটা VPS থাকলে আপনি যা করতে পারতেন সবকিছুই সে করতে পারবে এবং এখানে বেনিফিটটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনি জাস্ট ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং OpenAI বা যেকোনো মডেলকে ব্যবহার করে তা আপনার ইউজার মানে আগে যেগুলো আমাদেরকে যেই স্টেপগুলো করলাম, Nginx সেটআপ করতে মিনিমাম ১৫-২০ টা স্টেপ আছে। সবকিছু সে কিন্তু করে আপনাকে একবারে দিয়ে দিচ্ছে। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পারছেন যে এটার পাওয়ারটা কোন জায়গায়। হ্যাঁ? একটা অটোনোমাস এআই এজেন্ট কতগুলো আমাদের এই মোনোটোনাস কাজগুলা, যেমন আমরাই, হ্যাঁ? আমরা আমাদের প্রজেক্টে যেকোনো ক্লায়েন্ট প্রজেক্টে বারবার VPS সেটআপ করে সবার আগে Nginx সেটআপ করো, একটা লং টাইম যায়। আমাদের একটা স্ক্রিপ্ট লেখা থাকে। বাট যাই হোক তারপরেও বেশ কিছু ম্যানুয়াল কাজ থাকে। সবকিছু সে বিহাইন্ড দ্য সিন কিন্তু করে দিল। ক্লিয়ার? সো আশা করি বুঝতে পেরেছেন। সো এইটা হচ্ছে আমরা দেখলাম ওয়েব UI থেকে আপনি কিভাবে ওই সেম কাজটাই করতে পারেন। এইবার আমরা দেখব যে আমরা টেলিগ্রাম, এই যে ওয়েব UIটা তো দেখেন অ্যাক্সেস করা কত কঠিন, টোকেন-ফোকেন লাগে। হোয়াই নট আপনার মোবাইল অ্যাপ থেকে আপনি জাস্ট টেলিগ্রামে বা হোয়াটসঅ্যাপে আপনি একটা মেসেজ করবেন এবং এই কমান্ডগুলো প্রম্পটগুলো আপনি মেসেজ করে দিতে পারবেন এবং আপনার নিজস্ব এজেন্টের সাথে কিন্তু আপনি কথা বলছেন। তাই না? এটাতে কিন্তু অন্য কারোর অ্যাক্সেস নাই। আপনার অ্যাক্সেস আছে শুধু। আপনি আপনার টেলিগ্রাম চ্যানেল যেটা আমরা সেটআপ করেছিলাম, এইবার আমরা সেটার সেটআপটা আমি বলেছিলাম একটু বাকি আছে। পেয়ারিংটা বাকি আছে। সেইটা আমরা এখন করব এবং করে এরকম একটা সিমিলার প্রম্পট আমরা এখান থেকে দিয়ে দেখব যে আমরা টেলিগ্রাম থেকে সুন্দর করে এটা কন্ট্রোল করতে পারি কিনা। সেজন্য আমি আমাদের ক্রিয়েট করা LWS AI এজেন্টে এসে স্টার্ট বাটনে চাপ দিলাম। ইয়েস। তো সেখান থেকে আমরা এই পুরা কমান্ডটা কপি করব। এরপরে আমরা আমাদের টার্মিনালে যেয়ে এখানে জাস্ট পেস্ট করে দিব। তো তাহলে সে হচ্ছে আমাদের সার্ভারের সাথে আমাদের এই যে টেলিগ্রাম আমাদের যে চ্যানেলটা নতুন যে বটটা সেটাকে সে হচ্ছে এখন পেয়ার করে ফেললো। সো এখন আমরা এখানে চ্যাট করলে আমরা রিপ্লাই পাবো। যেমন আমরা যদি বলি যে হ্যালো, হাউ আর ইউ? এখন সে এখানে রিপ্লাই দিবে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের এজেন্টটা এই যে ইজ টাইপিং দেখাচ্ছে। সো টাইপিং হচ্ছে এবং এখানে আমরা রেসপন্স পাবো। ইয়েস। সো সে আপনাকে রেসপন্স দিয়েছে যে ইয়েস আই এম ডুইং ওয়েল এবং হাউ আর ইউ? সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যেই কাজটা একটু আগে আমরা আমাদের OpenClaw যেই চ্যাট ইন্টারফেসটা ছিল সেখানে আমরা যে কাজটা করতে পেরেছিলাম সেম কাজটা আমরা আমাদের টেলিগ্রাম বট থেকেও করতে পারছি। সো আপনি আপনার অন দ্য গো আপনি আপনার মোবাইল থেকেও আপনি আপনার নিজস্ব অ্যাসিস্ট্যান্টের সাথে কাজ করতে পারবেন। যেমন আমরা চাইলে আমাদের সার্ভারের টাইমটা এখানে জানতে চাইতে পারি যে হোয়াট টাইম ইজ ইট নাও? সো আমরা যদি এখানে তাকে জিজ্ঞেস করি তাহলে সে সার্ভারের যে টাইম স্ট্যাম্পটা সার্ভারের টাইম জোন অনুযায়ী আমাদেরকে রিপ্লাই দিবে। আমরা যদি দেখি এখন আসুক। ইয়েস। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে আমাকে দিয়েছে 1:05 PM UTC এবং এই যে ফেব্রুয়ারি 9। সো আমাকে UTC টাইম দিয়েছে আরকি। সো আপনি চাইলে মানে নিজস্ব টাইম জোনে এটা করতে পারেন অথবা সার্ভারের টাইম জোনও চেঞ্জ করে নিতে পারেন। সো এনি টাইপ অফ কাজই কিন্তু আমরা এখানে করতে পারবো। সো তার মানে যেই কাজটা আমরা আমাদের কন্ট্রোল প্যানেল থেকে চ্যাট দিয়ে করছিলাম সেম জিনিসটা আমরা এখানেও করতে পারছি এবং এই মেসেজগুলো আমাদের এইটার সাথে সিঙ্কও থাকবে। ওকে। সো এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা ছিল একটা ম্যানুয়াল প্রসেস। আমি ইচ্ছা করে এই প্রসেসটা আপনাদেরকে দেখালাম যেন আপনি হোস্টিঙ্গার ছাড়াও যেকোনো একটা VPS যেকোনো জায়গা থেকে মানে আপনি কিনে বা আপনি ব্যবহার করে বা আপনার ইভেন নিজের মেশিনে আপনি যেন ম্যানুয়ালি OpenClaw আপনার টার্মিনাল ব্যবহার করে সেটআপ করতে পারেন। এটা ছিল সেই প্রসেসটা। এইবার আমরা হোস্টিঙ্গার ব্যবহারের বিউটিটা দেখব এবং হোস্টিঙ্গার ব্যবহার করলে এই কাজটা আপনি খুব সহজভাবে করতে পারবেন ওয়ান ক্লিক ইনস্টল ফিচারের মাধ্যমে। সেজন্য আমি হোস্টিঙ্গারের প্যানেলে চলে যাচ্ছি। সেখানে গিয়ে OS অ্যান্ড প্যানেল এই সেকশনে এসে
অপারেটিং সিস্টেম এই জায়গাটাতে আমি ক্লিক করছি। মূলত আমরা যে সার্ভারটা সেটআপ করেছিলাম সেটা একটা Ubuntu একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করেছিল। আমি এখন এই পুরা জিনিসটাকে রিইনস্টল করব। তাতে যেটা হবে আমরা যা করেছি সবকিছু একদম মুছে যাবে এবং ফ্রেশলি আমার ওএসটা একদম প্রাথমিক অবস্থায় চলে যাবে। তো সেইটা আমি এখন করব। সেজন্য আমি রিইনস্টল বাটনে চাপ দিলাম। এখানে আমাকে জাস্ট এটা এগ্রি করে নিতে হবে। দেন আমি নেক্সট দিলাম। তারপরে আমাকে এখানে আমার জাস্ট রুট পাসওয়ার্ডটা এখানে এন্টার করতে হবে। করে আমি কনফার্ম দিলাম। ইয়েস। সো এখন যেটা হবে এইটা এখন রিইনস্টল হবে। ওকে? সো এই প্রসেসটা হচ্ছে। সো আমি ফাস্ট ফরওয়ার্ড করব এবং এটা পুরোপুরি রিফ্রেশ হয়ে যাওয়ার পরে তারপরে আমি ব্যাক আসব। আমাদের পুরা সার্ভারটা পুরাপুরি রিইনস্টল হয়ে গেছে। মানে পুরা ওএসটা একদম ফ্রেশ ভাবে ইনস্টল হয়ে গেছে। এইবার আমার কাজ হচ্ছে আমি ডকার ম্যানেজারে যাব। এবং ডকার ম্যানেজারে যেয়ে এইখানে ফার্স্টে আমাকে ডকার ইনস্টল করতে হবে। সো এই ডকার ম্যানেজারে ইনস্টলে চাপ দিয়ে ইনস্টল দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এটা করতে ২ মিনিটের মতো লাগতে পারে। এখানে দেখাচ্ছে ১০ মিনিট বা ২ মিনিটের মতো লাগবে। সো এটা ইনস্টল হলে আমি আবার ব্যাক আসছি। ওকে। সো আমাদের ডকার ম্যানেজার ইনস্টল হয়ে গেছে এবং এখন আমরা এরপরে এরকম একটা কম্পোজ বাটন দেখছি। সেখানে চাপ দিলে আমাকে বলছে কম্পোজ ম্যানুয়ালি, কম্পোজ ফ্রম ইউআরএল। আমরা যেটা হোস্টিঙ্গার এর বিউটি ব্যবহার করব সেটা হচ্ছে ওয়ান ক্লিক ডিপ্লয়। সো আমি এখানে চাপ দিলাম। সো আমি এই জায়গাটায় সার্চ দিব ওপেন ক্ল। হ্যাঁ? মানে আমি ভুল লিখেছি ওপেন ক্ল। এটা লিখে আমি জাস্ট ডিপ্লয় বাটনে চাপ দিলাম। তারপরে দেখেন আমরা যা এর আগে এসএসএইচ করতে গিয়ে আমরা অনবোর্ডিং প্রসেসে যা এন্টার করেছিলাম সেই জিনিসগুলো এখানে আছে। এরপরে আমাকে অ্যানথ্রপিক বা ওপেনএআই এপিআই কি যেটা আমি ব্যবহার করতে চাই সেটা আমি দিব। সো আমি এখানে ওপেনএআই এর আগে আমি কোডেক্স ব্যবহার করেছিলাম। এবার আমি ওপেনএআই এর এপিআই কি ব্যবহার করি। তো সেজন্য আমি একটু আগে দেখেছিলাম ওপেনএআই এর এপিআই কি ক্রিয়েট করার যে প্ল্যাটফর্ম সেখানে আমি চলে এসেছি। সেখানে আমি এপিআই কিজ সেকশনে যেয়ে এখানে ক্রিয়েট আ নিউ সিক্রেট কি এবং সেখানে ধরেন আমি নাম দিলাম টেস্ট কি এবং আমি হচ্ছে এখানে ক্রিয়েট সিক্রেট কি এই বাটনটা আমি দিয়ে দিলাম। সেটা দিলে আমাকে সে সিক্রেট কিটা কপি করতে বলছে। এটা আমি কপি করলাম এবং ফাইনালি আমি এই জায়গাটায় এসে এটা এখানে পেস্ট করে দিলাম। তারপরে আমাকে দেখেন এখানে টেলিগ্রামের বট টোকেন দিতে বলছে যেটা আমি গেট ফ্রম বট ফাদার। হ্যাঁ? সো আমার যে এর আগের যে বটটা ছিল সেই বটটাকে আমি ডিস্ট্রয় করব বট দিয়ে করে তারপরে আমি বট ফাদার থেকে আমি আবার নতুন করে নেব। সেটার জন্য আমি যে প্রসেসটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে বট ফাদারে যেয়ে আমরা এখানে মাই বটস যেগুলো আছে, হ্যাঁ? এই যে মাই বটস, সেই মাই বটসে যেয়ে দেখেন আমাকে বলছে কি বট আমার আছে। ওকে? সো আমি এখানে সবগুলো বট এখানে আমি আরো আগে করেছিলাম। আমি সবগুলো বট এখানে ডিলিট করে ফেলছি। ডান। সো আমার ডিলিট করা শেষ। এরপরে আমি এই বট ফাদারটাও আমি এখান থেকে আল্টিমেটলি ডিলিট করে ফেললাম। এইবার আমি এগেইন আমাদের বট ফাদারে যাব এবং তারপরে সেখান থেকে আমরা এখানে ঠিক এর আগে যেটা করেছিলাম স্টার্টে চাপ দিলাম এবং তারপরে আমাকে এখানে নিউ বট একটা নিতে হবে। তারপরে সে আমাকে বলছে একটা নাম দাও। সো আমি ধরেন এটার নাম এবারও দিলাম LWS এআই এজেন্ট, এটা একটা নাম। এরপরে আমাকে বটের একটা ইউজার নেম দিতে বলছে। এটা আমি একটু ইউনিক দেই। সো ধরেন আমি দিলাম লার্ন উইথ সুমিত বট। ওকে? জাস্ট এইটুকু দিলাম। সো এই ইউজার নেমটা তারা বলছে টেকেন হয়ে গেছে। সো ফাইন। তাহলে আমি যেটা করি লার্ন উইথ সুমিত LWS_bot। ইয়েস, এটা আমি পেয়েছি। সো এখানে এই যে বট টোকেনটা, সো এই বট টোকেনটা আমি নিলাম এবং আমি যদি আমাদের এখানে আসি, এসে আমি এখানে টেলিগ্রাম বট টোকেন যেটা, সেটা আমি এখানে দিয়ে দিলাম এবং ডেপ্লয় দিয়ে দিলাম। সো এখানে দেখা যাচ্ছে যে আমাদের প্রজেক্টটা ডেপ্লয় হচ্ছে। সো এটা একটু সময় লাগবে। সো এটা হয়ে গেল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি যে গেটওয়ে টোকেনটা এর আগে কপি করে রেখেছিলাম সেটা আপনি এখান থেকেও আবার নিতে পারবেন, দেখাই যাচ্ছে। এবং আমরা যে ওয়েব ইউআইটা সেটা আমরা এখন এখান থেকে অ্যাক্সেস করতে পারবো। সো এখানে ক্লিক করে আমরা এখানে ওয়েলকাম টু ওপেন ক্ল দেখাচ্ছে এবং এইখানে আপনাকে এন্টার ইউর ওপেন ক্ল গেটওয়ে টোকেনটা অ্যাজ এ পাসওয়ার্ড দিতে হবে। সো এই গেটওয়ে টোকেনটাতে চাপ দিয়ে আমি এটা কপি করে নিলাম। তারপরে আমি এখানে পেস্ট করে আমি লগইন করে ফেললাম। ইয়েস। সো আমাদের এই ইউআইটা যেটা চ্যাট ইন্টারফেস যেটা এর আগে আমরা অনেক কায়দা কসরত করে এনেছিলাম সেই জিনিসটা আমরা এখন এখানে কিন্তু জাস্ট এক ক্লিকে এখান থেকে পেয়ে গেলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে টেলিগ্রামের যে বটটা আমরা নিয়েছি সেখানে কিন্তু এই বট টোকেনটা আছে আমাদের, কিন্তু আমরা কিন্তু এটা এখনো পেয়ার করিনি। সো আমরা এই বটটাতে গেলাম LWS এআই এজেন্ট, তারপরে আমি স্টার্ট দিলাম। স্টার্ট দেওয়ার পরে আমাকে এখানে দেখেন একটা কমান্ড দিয়েছে, তাই না? এই যে কমান্ডটা এর আগে আমরা ইন্টারফেসে দিয়েছিলাম, এই কমান্ডটাই আমি আবার হচ্ছে এখান থেকে কপি করলাম এবং আমি ওকে বললাম যে কুড ইউ প্লিজ পেয়ার দ্য টেলিগ্রাম বট। হ্যাঁ? তারপর আমি লিখলাম হিয়ার ইজ দ্য কমান্ড। হ্যাঁ? বলে আমি ওকে কমান্ডটা দিয়ে দিলাম। দেখি ও কি করে। এই দেখেন টেলিগ্রাম বট পেয়ার্ড অ্যাপ্রুভড সাকসেসফুলি। সো এখন বট পেয়ারটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেল। সো আমরা যেই কাজটা টার্মিনালে লিখে করেছিলাম সেটা আমি ওকে দিয়ে ওখানে চ্যাট করি এখন করে ফেলতে পারলাম। এখন আমি এখানে কিন্তু যে কোনো চ্যাট করতে পারবো। লাইক যে হোয়াট টাইম ইজ ইট নাও ইন ইয়োর সার্ভার ইন ইয়োর টাইম জোন। ঠিক আছে? আমি একদম স্পেসিফিক ভাবে তাকে বললাম। দেখি ও কি উত্তর দেয়।
ইয়েস। সো দেখেন সে আসলে এশিয়া ক্যালকাটা টাইম জোনে আছে সার্ভারটা এবং সেই অনুযায়ী সে টাইম দিচ্ছে। আমি এখন কারেন্টলি বাংলাদেশ টাইম ৭:৩৩ বাজে। সো আমরা ইন্ডিয়ান টাইম আধা ঘন্টা আগে। সো দেখেন ৭:০২ মানে ৭:০৩ আরকি অলরেডি হয়ে গেছে। সো সেটা বাজে। সো তার মানে আমাদের এই বটটাও এখন কিন্তু কাজ করছে। এইবার আমরা একটা ইন্টারেস্টিং জিনিস দেখব সেটা হচ্ছে স্কিল। যেটা আমরা এর আগে আপনাকে বলেছিলাম স্কিলটা আমি পরে দেখাবো বলেছিলাম। সেই স্কিল জিনিসটা আমরা এখন দেখাবো এই যে স্কিলস সেকশনে। সো হোয়াট ইজ অ্যাকচুয়ালি স্কিল? সো আমরা এতক্ষণ পর্যন্ত যা করেছি, ওকে দিয়ে যা করিয়েছি সেগুলো কিন্তু সার্ভারে তার যা অ্যাক্সেস আছে সেগুলোর জন্য ওর কোনো অ্যাডিশনাল স্কিল প্রয়োজন নাই। ও কমান্ড লিখে ও বিভিন্ন কাজ কারবার করতে পারছে মেশিনের মধ্যে। কিন্তু এমন কিছু যদি হয় যেটা মেশিনের বাইরে, যেমন ধরেন ফর এক্সাম্পল আপনার Google ক্যালেন্ডার যেটা আছে, আপনি সেখানে আপনার মিটিংগুলো সেভ করেন। আপনি চাচ্ছেন ওকে ওই মিটিং রিলেটেড প্রশ্ন করতে বা মিটিং রিলেটেড বিভিন্ন অ্যাকশন নিতে যে আজকে আমার কি মিটিং আছে আমাকে একটু জানাও। সো আপনার Google ক্যালেন্ডারের সাথে তাকে কানেক্ট করা লাগবে। এটার জন্য একটা স্কিল আছে। সো এরকম স্কিল হাব বলে আমরা যদি এখানে ওপেন ক্ল স্কিল হাব, হ্যাঁ? ওপেন হাব বলে সম্ভবত যে না সরি ক্ল হাব বলে। সো এই ক্ল হাব কিন্তু একটা আছে। এই ক্ল হাব হচ্ছে এই স্কিলেরই মানে কাইন্ড অফ একটা প্যাকেজ ম্যানেজার টাইপের যেখানে বিভিন্ন স্কিল আসলে মানুষ বানাচ্ছে এবং আপলোড করছে এবং সেই স্কিলগুলো কিছু পপুলার হচ্ছে। সো এটা কিন্তু একটা ক্যারিয়ার প্যাথ হতে পারে। কারণ আমরা জানি যে ওপেন ক্লকে কিন্তু ওপেন এআই কিনে নিয়েছে। সো ফিউচারে আপনার নিজস্ব কোনো প্ল্যাটফর্মের জন্য প্রয়োজনীয় স্কিলও কিন্তু আপনি এখানে বানাতে পারবেন। সো কিভাবে করতে পারবেন সেটা সম্পূর্ণরূপে আমরা এই ডকুমেন্টেশনে পাবো। এই ক্ল হাব যেটা আছে সেখানে আসলে আমরা ডকুমেন্টেশন পড়লে আমরা ডেফিনিটলি বানাতে পারবো। সো যদি এই রিলেটেড স্কিল বানানোর কোনো ভিডিও আপনাদের রিকোয়েস্ট থাকে আপনারা করতে পারেন। ডেফিনিটলি আই উড গিভ এ ট্রাই। সো এটুকু বললাম। সো এখন আমাদের যেই কাজটা আমরা চাচ্ছি একটা টেস্ট করতে। সো আমরা এই আমার ক্যালেন্ডারের অ্যাক্সেসের কাজটাই করতে চাই। তো সেটার জন্য যে স্কিলটা প্রয়োজন সেটাকে বলা হয় GOG। হ্যাঁ? মানে এটা হচ্ছে গুগলের। সো এটা যদি আমি সার্চ করি এই যে ওয়ান শোন। সো আমি যদি এখানে চাপ দেই এই যে। সো এখানে দেখাচ্ছে GOG। ঠিক আছে? আমরা জাস্ট এখানে ইনস্টল GOG। সো এই স্কিলটা আমরা ইনস্টল করব। সো এটা ইনস্টলিং হচ্ছে। ইয়েস। সো এটা ইনস্টল হয়ে গেল। এখন আমাদের কাজ কি? এখন আমাদের গুগল ক্যালেন্ডারটাকে আমাকে আমার এই জিনিসটার সাথে কানেক্ট করতে হবে। সো কারেন্টলি আমার কাছে স্কিলটা আছে ওর, কিন্তু ওই স্কিলটা সে কোন ক্যালেন্ডারের সাথে করবে সেটা তো সে জানে না। সো সেই কানেক্টিভিটিটা করতে হবে। সেটাও আমরা সিম্পলি এখান দিয়েও করতে পারি। আমরা এখানে বসে ওর চ্যাট ইন্টারফেসেও করতে পারি এবং এখানে একটা নতুন সেশন নেই। কারণ হচ্ছে আমাদের এটা অলরেডি ভরে গেছে। সো আমরা একটা নিউ সেশন নিলাম এবং সেখানে আমরা জাস্ট লিখলাম যে গুগল ক্যালেন্ডার ইজ অলরেডি ইনস্টলড অ্যান্ড এনাবলড, কাইন্ডলি কানেক্ট ইট উইথ ওপেনক্ল অ্যান্ড ফাইনালাইজ দ্য সেটআপ। মানে আমি জাস্ট ওকেই বলছি যে আমি ইনস্টল করেছি স্কিলটা, তুমি এখন হচ্ছে একটা মানে তোমার মতো করে সেটআপ করে নাও। সো দেখি ও কি বলে। সে আমাকে রেসপন্স দিল এবং সেখানে সে যেটা আমাকে বলছে যে দ্য কুইকেস্ট ওয়ার্কিং অপশন আই ক্যান সেট আপ হেয়ার ইজ ম্যানেজড গুগল ক্যালেন্ডার এপিআই ইন্টিগ্রেশন ভায়া গুগল ক্যালেন্ডার এপিআই স্কিল, বাট ইট রিকোয়ার্স ওয়ান থিং ফ্রম ইউ। একটা হচ্ছে ক্রিয়েট অর গেট এ ম্যাটন এপিআই কি। সো তারা ম্যাটন সাজেস্ট করছে। সো ম্যাটন.ai দেখেন এখানে স্টেপগুলো সুন্দর করে বলে দিয়েছে, আপনাকে কিছুই আসলে মনে রাখতে হবে না। সো আমাকে ম্যাটন.ai তে যেতে হবে। সো ম্যাটন.ai জিনিসটা হচ্ছে মূলত হচ্ছে একটা এআই প্ল্যাটফর্ম এগ্রিগেটর। মানে এখানে বিভিন্ন এআই লাইক গুগলের মানে এপিআই, তারপরে হচ্ছে ইউটিউবের এপিআই, হাবস্পটের এপিআই, এরকম স্ল্যাকের এপিআই, সমস্ত এপিআই এর একটা এগ্রিগেটর হচ্ছে ওরা এবং এটাকে খুব সহজে ইজিলি মানে ম্যানেজ করা যায়। আদারওয়াইজ প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য আমাদেরকে আলাদা করে কানেক্টর কোড লিখতে হয়। সো ও যেটা করে সমস্ত কঠিন হেভি লিফটিং গুলো ও করে রাখে। আমাদেরকে জাস্ট এখানে কানেক্ট করতে হয়। কানেক্ট করার পরে জাস্ট আমরা এখান থেকে এপিআই কিটা কপি করে পেস্ট করে দিলেই আমাদের কাজ হয়ে যাবে। সো সেখানে আমার লাগবে হচ্ছে গুগল ক্যালেন্ডার। সো আমি এখানে সবার আগে ম্যাটনে মানে আমার লগইন করছি। সো আমি আমার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করে ফেললাম। সো এখানে আমি গুগল অ্যাকাউন্ট চুজ করলাম এবং এখানে আমার কানেক্ট করলাম গুগল অ্যাকাউন্ট। এরপরে আমাকে শিওর সে আমার ইমেল অ্যাকাউন্টটা বলবে, কোন ইমেল অ্যাকাউন্ট। সো এখানে আমার গুগল ক্যালেন্ডার কানেক্টেড হয়ে গেল। এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা এপিআই কি আছে। আমার কাজ হচ্ছে শুধু এই এপিআই কিটা কপি করা। এখন ও আমাদেরকে বলেছে যে অথরাইজ গুগল ক্যালেন্ডার, আমাকে এখানে আমরা এগুলো করেছি। সো আমার ম্যাটন এপিআই কিটা ওকে আসলে দিতে হবে, তাই না? সো এবং তাহলে আমি জাস্ট সিম্পলি ওকে যেটা বলি ম্যাটন এপিআই কি ইজ ইকুয়াল টু এটা। জাস্ট এটা লিখে আমি এন্টার করি। বাকি কাজটা ওরই করে নেওয়া উচিত। ওকে। সো আমরা যদি এখন এখানে আউটপুট দেখি, সো এখানে আমরা দেখতে পাচ্ছি মাঝে এটা গেটওয়ে থেকে ডিসকানেক্টেড হয়ে যায় এবং এটা আবার অটোমেটিক রিকানেক্টও হবে। সো লেটস ওয়েট। ইয়েস। সো এটা আবার রিকানেক্ট হয়েছে এবং আমরা যদি এখানে আসি তাহলে এখানে বলছে ডান, আই হ্যাভ কানেক্টেড গুগল ক্যালেন্ডার টু ওপেনক্ল। সো তার মানে এটা আল্টিমেটলি কানেক্টেড হয়ে গেছে। এখন আমরা আমাদের যে এজেন্টটা ছিল সেখানে যেয়ে আমরা চাইলে এখানে লিখতে পারি যে আমার ক্যালেন্ডারের অ্যাক্সেস যেহেতু তার আছে, আমি তাকে একটা প্রম্পট দিলাম যে হোয়েন ইজ মাই নেক্সট মিটিং, দিয়ে আমি এন্টার দিলাম। দেখি সে বলতে পারে কিনা।
ইয়েস, সে আমাকে রিপ্লাই দিয়েছে, "ইউর নেক্সট মিটিং ইজ মিটিং উইথ এলন মাস্ক রিগার্ডিং টেসলা শেয়ার পারচেজ।" সো আমি একটা ডামি মিটিং মানে ইয়ে করে রেখেছিলাম। সো এলন মাস্কের সাথে আমার একটা মিটিং আছে। ওর শেয়ার আমি কিনে নিবো। তো সেজন্য সেই মিটিং ডিটেইলসটা সে আমাকে কিন্তু দিয়ে দিয়েছে। সো তার মানে আমার ক্যালেন্ডার থেকে সে অ্যাক্সেস করে সুন্দর করে কিন্তু অ্যাজ অ্যান এজেন্ট, পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো সে আমাকে এই জিনিসটা করছে। ওকে? সো খুবই বিউটিফুল। সো এই ধরনের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আমরা কিন্তু তৈরি করতে পারি এবং এক্সট্রা স্কিল এড করতে পারি। সেই জিনিসটা আমরা দেখলাম। এবং একই সাথে আমরা ওপেন ক্ল কন্ট্রোল প্যানেল থেকে কিভাবে নতুন স্কিল যুক্ত করতে হয় সেটাও আমরা দেখলাম। ফাইনালি আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে ক্রন জব। সো ক্রন জব হচ্ছে খুবই বিউটিফুল একটা ফিচার যে আমরা সার্ভারে যখন আমরা কিন্তু ম্যানুয়ালিও সার্ভারে অনেক সময় আমাদের অনেক ক্রন টাস্ক কিন্তু আমরা সেট আপ করি। সো আপনি চাইলে এই ওপেন ক্ল ব্যবহার করে এই জিনিসটা টেকনিক্যাল ল্যাঙ্গুয়েজে না করে আপনি কিন্তু জাস্ট প্রম্পট দিয়ে ক্রন সেট করতে পারেন। ক্রন মানে হচ্ছে একটা নির্দিষ্ট সময় পর বা একটা পার্টিকুলার টাইমে সে আপনাকে কোনো অ্যালার্ট দিবে বা কোনো একটা অ্যাকশন করবে, এগুলো হচ্ছে ক্রন জব। সো এরকম অসংখ্য ক্রন জব আপনি চাইলে সেট আপ করে রাখতে পারেন। কিন্তু সার্ভারে নরমাল ওয়েতে যখন ক্রন জব সেট আপ করতে হয়, আপনাকে কিন্তু বেশ ভালো টেকনিক্যাল স্কিলের প্রয়োজন হয় এবং খুবই ক্রিপ্টিক ল্যাঙ্গুয়েজে জিনিসগুলো সেট আপ করতে হয় কমান্ড দিয়ে। সো সেই কাজগুলো আমরা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে করতে পারবো এবং শুধু তাই নয়, এখান থেকে আমরা চাইলে ম্যানুয়ালিও নিউ জব আকারেও এখান থেকেও তৈরি করতে পারবো। সো আমরা একটু দেখি যে আমাদের এই যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানেই আমরা একটা প্রম্পট লিখি যে আমার একটা ধরেন আমি একটা ক্রন জব সেট করব। আমি ধরেন একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে লিখলাম যে ইউজ মাই এক্সিস্টিং ম্যাটন গুগল ক্যালেন্ডার ইন্টিগ্রেশন, মানে যেটা আমার অলরেডি একটু আগে সেট আপ করলাম, টু সেট এ ক্রন অ্যালার্ট দ্যাট রানস এভরি ডে অ্যাট 6 AM। সকাল 6টায় সে আমাকে জানান দিবে, যদিও এত সকালে আমি ঘুম থেকে উঠি না, বাট ধরে নিচ্ছি যে খুব ভালো মানুষ আপনি একজন, সেরকম কেউ ভিডিও দেখছেন। সো অনেক ভোরে সকালবেলা ঘুম থেকে ওঠেন এবং চান ঘুম থেকে উঠেই আপনি হচ্ছে আপনার মিটিং অ্যালার্টগুলো পেয়ে যাবেন। এবং ইন সার্ভার টাইম জোন, মানে আমি একদম স্পেসিফিকলি বলে দিয়েছি সার্ভারের যে টাইম জোন সেই টাইম জোনে সে আমাকে জানাবে এবং রেসপন্স মি অল দ্য আপকামিং মিটিংস আই হ্যাভ ইন নেক্সট 7 ডেজ টু টেলিগ্রাম। এই জিনিসটা আমরা আসলে এখানে না দিয়ে আমি একটা কাজ করি, এই জিনিসটা আমরা এখানে দেই কারণ আমরা টেলিগ্রামে নোটিফিকেশনটা চাই। সো আমি চ্যাটটা এখানেও করতে পারি। সো লেটস পেস্ট দিস প্রম্পট এবং আমি এটা দিয়ে আমরা একটু দেখি যে সে কি করে। সো আমরা যদি এখানে আসি যে আই ক্যান সেট দ্যাট আপ বাট আই নিড ওয়ান মিসিং পিস, হুইচ টেলিগ্রাম চ্যাট শুড রিসিভ দ্য ডেইলি 6 AM মেসেজ, প্লিজ সেন্ড মি আইদার ইউর টেলিগ্রাম ইউজার নেম অর চ্যাট আইডি। সো এখানে আমাকে চ্যাট আইডিটা বলতে হবে। সো আমরা যদি আমাদের টেলিগ্রাম এজেন্টে যাই তাহলে এখানেই আমরা কিন্তু আমাদের টেলিগ্রামে যে ইউজার আইডিটা কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি। সো এই টেলিগ্রাম ইউজার আইডিটা আমি হচ্ছে ওকে দিয়ে দিচ্ছি যে ইউজ টেলিগ্রাম ইউজার আইডি এত। ওকে, ইয়েস। সো সে আমাকে একটা রিপ্লাই দিল। এখানে আমরা একটু দেখি। ওকে, এখানে বলল যে scheduled অলরেডি সে করে ফেলেছে। হোয়াট, হোয়েন, হোয়ার, ক্রন জব এবং সবকিছু সে সেট আপ করে ফেলেছে। আমরা যদি এখন আমাদের এই ওপেন ক্ল ইন্টারফেসে আমরা যদি আমাদের ওই ক্রন জব সেকশনে যাই, তাহলে আমরা এই যে দেখতে পাচ্ছি ওয়ান জব, একটা জব কিন্তু অলরেডি এখানে আছে। এই যে সেটা। ঠিক আছে? সো এইটা কি হবে? এটা এভরি 6 AM আমাকে এটা জানান দেবে। হ্যাঁ? যে আমার ৭ দিনে নেক্সট ৭ দিনে কি মিটিং আছে। আমি চাইলে এই জিনিসটা এনেবল করতে পারবো, ডিসেবল করতে পারবো, সবকিছু করতে পারবো এবং চাইলে ম্যানুয়ালি এটাকে রানও করতে পারবো এবং হিস্ট্রিও দেখতে পারবো যে কখন এটা রান হয়েছে। সো তাহলে আমরা চলুন যে এটা আমরা রান করে দেখি এবং দেখি যে রান করার কারণে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশন আসে কিনা। আমি এটা ম্যানুয়ালি রান করছি আর এমনিতে অটোমেটিক্যালি তো সে 6 AM এ রান হবেই। সো আমি চেক করার জন্য রান বাটনে চাপ দিলাম। ইয়েস। সো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার নোটিফিকেশনও এসছে এবং আমি যদি এখানে আসি, এই যে আমার ওই ক্রনটা রান হয়ে এখানে কিন্তু নোটিফিকেশন আসলো যে নেক্সট 7 ডেইজে অ্যাজ অফ 19 ফেব্রুয়ারি 2026 আমার ফেব্রুয়ারি 20 এ একটা আছে এই মিটিংটা। হ্যাঁ? ওই এলন মাস্কের সাথে যে মিটিংটা, সেই মিটিংটাই আবার দেখাচ্ছে। কারণ একটাই মিটিং আমি সেট করে রেখেছি। সো তাহলে আপনারা দেখলেন যে কিভাবে সুন্দর করে ক্রন জব আমরা প্রম্পট লিখেও করতে পারি। আবার আপনি চাইলে নিজে এই ইউজার ইন্টারফেস ব্যবহার করে এখানেও আপনি ডেইলি, মান্থলি, উইকলি এরকম বিভিন্ন সেটিংস আছে একদম ইজি। তো সেখানে গিয়ে আপনি ইনফ্যাক্ট এজেন্ট মেসেজ মানে আপনি প্রম্পট কি দিবেন সেই জিনিসটাও এখানে দিতে পারেন আরকি। সো আশা করি পুরা জিনিসটা বোঝাতে পেরেছি। সো এখানে আমরা দেখলাম যে তাহলে ওপেন ক্ল ইউজ করে আমরা ক্রন জব দেখলাম। আমরা কিভাবে হচ্ছে চ্যাট করতে হয় ইন্টারফেসে। তারপরে একই সাথে হোস্টিঙ্গার ব্যবহার করার কারণে আমাদের যে বেনিফিটটা হইলো যে আমরা জাস্ট ওয়ান ক্লিক সেটআপ করলাম। এরপরে আমাদেরকে কোনো টার্মিনাল কমান্ড লিখতে হলো না। কোনো কিছু এই কমপ্লেক্স কুইক স্টার্ট প্রসেস দিয়ে যেতে হলো না। আমরা জাস্ট ক্লিক করে সরাসরি আমরা এখানে ল্যান্ড করতে পারলাম এবং তারপরে মোটামুটি ওয়েব ইন্টারফেস থেকে আমরা চ্যাট করে যা করা লাগে সেই আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে যে এটা করতে হবে, ওইটা করতে হবে। আমরা জাস্ট ফলো করে সেই জিনিসগুলো আমরা সেটআপ করে ফেলতে পারছি। সো খুবই পাওয়ারফুল একটা জিনিস বোঝাই যাচ্ছে এবং সবচেয়ে ইম্পোর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যারা সার্ভার ম্যানেজমেন্ট করি, আমরা যারা ডেভেলপার তাদের জন্য সার্ভারের ভিতরের যে কাজগুলো সেগুলো খুব ইজিলি করা যায়। লাইক দেখলেন আমি একটা অ্যাপ ইনস্টল করে ফেললাম, Nginx সেটআপ করলাম, Docker সেটআপ করলাম। এই কাজগুলা কিন্তু বেশ কমপ্লেক্স এবং এগুলো ম্যানুয়ালি করা কিন্তু আমাদের জন্য অনেক হ্যাসেল। সো এই কাজগুলা ওপেন ক্ল সুন্দর করে করতে পারল।